জানি না গো বাপু, তোমরা এত ঘন ঘন হাঁসের মাংস খাও কিভাবে? হাঁসের মাংস তো কেমন জানি একটা গন্ধ লাগে। গন্ধ কেন লাগবে? এমনভাবে হাঁসের মাংস রান্না করব যে শুধু খেতেই মন চাইবে, একটুও গন্ধ থাকবে না। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবে আরো মজার মজার অনেকগুলা রেসিপি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গত সপ্তাহে বাজার থেকে ৩টা হাঁস আনা হয়েছিল, আর হাঁসগুলা কিন্তু যেখান থেকে নেওয়া হয় পরিষ্কার করে দেয়, একদম নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে দেয়। তো ৪টা হাঁস আমি মানে ৩টা ফ্রিজে রেখেছিলাম আর একটা রান্না করেছিলাম। তারপরে আরেকদিন আরেকটা রান্না করেছি। তো আজকে আরেকটা রান্না করতেছি, বের করে নিয়েছি। আর অনেকক্ষণ আগেই বের করে নিয়েছিলাম। তারপরে একটু পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে দেয়, কিন্তু একটু পুড়িয়ে নিতে হয়। তবে পোড়ানোর সময় কিন্তু হাঁসের গায়ে একটু হলুদ মাখিয়ে এভাবে পোড়ালে হাঁসের গায়ে যে কালো একটা দাগ হওয়ার কথা সেটা কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় যে হাঁস মুরগি পোড়াতে গেলে গায়ে একটা কালো দাগ পড়ে যায়, সেটা কিন্তু পড়ে না। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা মানে খড় জ্বালিয়ে অথবা মানে শোলা জ্বালিয়ে তারপরে হাঁস মুরগি পোড়াতো। তো যাই হোক, মানে হাঁসটা ভালোভাবে পোড়ানোর পর পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিয়েছি। আর এভাবে একটা মানে বাটির মধ্যে হাঁসের মাংস দিয়ে পানি দিয়ে লেবুর রস আর লেবুর খোসা, একটা লেবু দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তাহলে কিন্তু যে একটা মানে উদ্ভটে গন্ধ থাকে হাঁসের, সেটা কিন্তু অনেকটাই চলে যায়, আর রান্না করলে কিন্তু পুরোটাই চলে যায়। তো এদিক থেকে আমি কই মাছ ভেজে নিচ্ছি। আর আশ্চর্য হবার কিছু নেই যে কই মাছের মাথা কই। আসলে আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম কাটতে কাটতে, আর কই মাছগুলোর মাথা আমি কেটে ফেলে দিয়েছি। মানে এতগুলা মাছ কাটা একদম অসম্ভব ছিল, যেহেতু আমাদের বাসার কাজের আন্টিটাও চলে গিয়েছে। কেন চলে গিয়েছে অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো মাছগুলো ভেজে নিয়ে আমি টুকরা টুকরা করে কেটে রাখা পেঁপেগুলাও একটু ভেজে নেব। তো আজকে পেঁপে দিয়ে এই কই মাছ রান্না করব। আর এটা হচ্ছে আব্বুর জন্য, মানে যেহেতু এখন বয়স হয়ে যাচ্ছে, মাংসটা পছন্দ করলেও সেভাবে আর খেতে চান না। তার জন্য আমি ভাবলাম যে একটু মাছের তরকারিও করি পেঁপে দিয়ে, তাহলে হয়তো ভালো লাগবে। সাথে একটা ভাজিও করব, যেহেতু আবার রাতে রুটি খায়, আবার দুপুরে দেখা যাবে যে মাংস খাওয়ার আগে আবার একটু ভাজি নেবে। তো তাই জন্য আর কি, মানে কত কিছু কিন্তু চিন্তা করতে হয়, সবার কথাই চিন্তা করতে হয়, কে কি খাবে, মানে কখন কি খাবে সব কিছু। তো এখানে হচ্ছে আছে চাল কুমড়া, পটল আর হচ্ছে বরবটি, এই 3টা সবজি দিয়ে আমি আজকের ভাজিটা করতেছি। আর এদিক থেকে হাঁসের মাংসটা আমি 10 মিনিট ভিজে রাখার পরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা। একটু বাটাটা বেশি মনে হচ্ছে, আসলে পানিতে বাটি মানে ব্লেন্ড করি, তার জন্য একটু বেশি মনে হয়। তারপরে সব রকম গুঁড়া মশলা, একটু ঝালটা বেশি করে দিয়েছি, লবণ, সব রকম আস্ত মশলা, আর তারপরে দিলাম জিরার গুঁড়া। আর তারপরে তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু হাতে মেখে নেব। আর অনেকে এখন আশ্চর্য হবে যে হাঁসের মাংস, তাও কেন মাংস মানে মশলাটা কষিয়ে মাংসটা দেওয়া হলো না। আমি কিন্তু এভাবে হাতে মেখেই মানে হাঁসের মাংসটাও রান্না করি, তারপরেও কিন্তু একটুও গন্ধ থাকে না, আর অনেক বেশি মজা হয়। আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। তো আমি কিছু কেটে রাখা পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ ছিল, সেগুলা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আর তারপরে চুলায় বসিয়ে দেব আর ঢেকে রেখে দেব। আর এই মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। কারণ মানে এর আগেও যেহেতু এই হাঁসের 2টা আমি রান্না করেছি, তো অনেক নরম, কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। দেখা যায় যে অনেক হাঁস আছে প্রচুর পরিমাণে শক্ত হয়, কিন্তু এই হাঁসগুলো অনেক ভালো ছিল। আর এদিক থেকে কিন্তু মাংস কষানো হচ্ছে, আর যে মাছের তরকারিটা আমি হচ্ছে সব রকম মশলা কষিয়ে তারপরে পেঁপেটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মাছটাও দিয়ে যে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি, আর তারপরে নামিয়ে নেব। এভাবে পেঁপে দিয়ে মাছের তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর পেঁপের তরকারি কিন্তু অনেকেরই পছন্দ, তো আমারও বেশ ভালো লাগে, সেটা মাছ দিয়ে হোক কিংবা ডিম দিয়ে। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি মজা ছিল। রামিমের বাবা দুপুরবেলা মাংস খায় নাই, ওর মানে শরীরটা খারাপ লাগতেছিল, ওর জন্যই রান্না, তবুও খেলো না, মাছটা দিয়ে খেয়েছিল। আর এই যে হাঁসের মাংস ভালোভাবে কষানোর পর আমি আবার ঝোলের পানি দিয়েছিলাম, তো সেটাও প্রায় শুকিয়ে এসেছে। আর নামানোর 5 মিনিট আগে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া দিলাম, আর তারপরে আরও খানিকটা জাল করে নেব, একদম কালা ভুনার মতো হয়ে যাবে যখন বেড়ে রাখবেন, তারপর দেখবেন। আর এই যে ভাজিটাও কিন্তু প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আজকে দুপুরবেলা এগুলাই ছিল কিন্তু খাবার দাবার। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।